দেশের স্বাধীনতা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়া চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে কান ধরিয়ে উঠবস এবং মারধর করা হয়েছে তাকে। শুরুতে বিএনপির লোকজন তাকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এবার জানালেন শুধু বিএনপি না, আওয়ামী লীগও জড়িত তার উপর হামলার ঘটনায়। সেই সঙ্গে আলম জানান হামলার ঘটনায় শীঘ্রই মামলা করবেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে আলাপকালে দেশের স্বাধীনতা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু কি বললেন তিনি, আবার কোন বোমা ফাটালেন হিরো আলম, এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। রোববার সকালে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে যান হিরো আলম, আর সেখানেই তাকে মারধরের ঘটনা ঘটে। এদিকে মার খাওয়ার পর হিরো আলম বলেন, আমরা ভেবেছিলাম 2024-এ দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার চলে গেছে, আমরা এখন সবাই স্বাধীনভাবে চলব, কিন্তু দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। তিনি আরও বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এইটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো, আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। রোববার সকালে তিনি বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে যান, সেখানেই এই ঘটনা ঘটে। এদিকে মার খাওয়ার পর হিরো আলম বলেন, আমরা ভেবেছিলাম 2024-এ দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার চলে গেছে, আমরা এখন সবাই স্বাধীনভাবে চলব, কিন্তু দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। হিরো আলম বলেন, আমার উপর যারা হামলা করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গেছে, সব মিলিয়ে 8 জন এই হামলা চালিয়েছে। এর মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের লোকজন ছিল। তারা হলো রনি, নাজমুল, শামীম, নুরুন্নবী। এর মধ্যে রনি, নাজমুল বিএনপি থেকে বহিষ্কৃত, নুরুন্নবী আওয়ামী লীগের। আওয়ামী বিএনপি মিলেই আমাকে মারধর করেছে। তিনি বলেন, গত রোববার বগুড়া জেলা বিএনপি একটি সংবাদ সম্মেলন করেছে, তাতে তারা বলেছে আমি ভিউ বাড়ানোর জন্য নাটক করেছি, ইউটিউবে বিজনেস করার জন্য নাটক করেছি। এই বক্তব্যের কারণে আমি তাদের ধিক্কার জানাই। আলম আরও বলেন, আমি জেলা বিএনপির সভাপতি বাদশা ভাই, বিএনপির হেনা ভাইকে শ্রদ্ধা করি, বিএনপিকে ভালোবাসি। আমি রাজনীতি করে ভাইরাল হইনি, নাটক সিনেমায় ভাইরাল হয়েছে। হিরো আলম বলেন, একজন আরেকজনকে উস্কে দিয়ে আমার উপর হামলা করেছে। দুটি কারণে আদালত চত্বরে আমাকে মারধর করা হয়েছে। একটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে, ও আরেকটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলার ঘটনায়। রোববার দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাকে মারধর করেছে। হামলাকারীদের বিরুদ্ধে শীঘ্রই মামলা করা হবে উল্লেখ করে আলম বলেন, হাসিনা সরকার পতনের সময় আমি সামনের সারিতে থেকেই আন্দোলন করেছি, তারপরও আমার উপর হামলা করা হলো। আমার ইমেজকে নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।